আসসালামু আলাইকুম। আজকে ডিম আলুর একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। যারা আমার ব্যাচেলার ভাই ও বোনেরা আছেন এবং যারা নতুন রাঁধুনি রান্না সম্পর্কে কিচ্ছু জানেন না, আমার এই রেসিপিটা স্পেশালি শুধু তাদের জন্যই। তো চলুন বন্ধুরা, আর কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই হচ্ছে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার যে রেগুলার তেলটা আমরা ব্যবহার করি সেইটা দিয়ে দিলাম, আর তেলের মধ্যে খুবই সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে লবণটা দিলে তেলের কালারটা ভালো আসে এবং যেটা ভাজবে সেই জিনিসটারও কালার খুব ভালো আসে। এবার হচ্ছে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই 3টে ডিমের মাঝখান দিয়ে কেটে ডিমগুলোকে 2 ভাগ করে আমি ভেজে নিচ্ছি। এই তো ভাজা আমার হয়ে আসছে, এবার সবগুলো উঠিয়ে নিলাম। আর ডিম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা ভেঙে 2 টুকরো করে নিয়েছে, 2টা লং দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 4-5টা পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদটা দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজতে সুবিধা হয়, আর এই পর্যায়ে হলুদটা দেওয়ার কারণে তরকারির কালারটা ভালো আসবে। এইবার হচ্ছে কয়েক সেকেন্ডের মতো পেঁয়াজটি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ঠিক যখন এই রকম অবস্থায় পেঁয়াজটা আসবে তখনই আমি এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার হচ্ছে মশলাটা আমি খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি দেখুন। এবার আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আলুগুলো খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব। তবে মাঝখানে ঢাকনাটা উঠে একবার অবশ্যই নাড়াচাড়া করে দিবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো, দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। কতটুকু ঝোল রাখবেন তার উপর নির্ভর করে এখানে পানিটা দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যে আলু দিয়ে আমার একদম রান্না হয়ে যাবে। তো এই যে দেখুন 10 মিনিট পরে ফিরে আসছে, ঝোলটা কমে আসছে, দেখেই বুঝতে পারছেন। আর আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ডিমগুলো আগে দেইনি, কারণ হলো আগে যদি ডিমগুলো দিতাম অনেক নরম হয়ে যেত, সেক্ষেত্রে খেতে ভালো লাগতো না। এখন ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নেব। একদম 3 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখেই বুঝতে পারছি যে রান্নাটা একদম শেষের পর্যায়ে, আর বেশি সময় নিয়ে রান্না করব না। আর ডিম আলুর তরকারির ঝোলটাও অনেক বেশি কমে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর বেশি ঝোলটাও কমাবো না, একটুকু ঝোল না থাকলে আর ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে আমি এখন ভাজা জিরে গুঁড়া এবং ভাজা গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এইটা অবশ্যই দিবেন, খুব ভালো লাগে খেতে। আবার কেউ এটার পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে খেতে। সবশেষে একটা কথা বলবো যে ব্যাচেলার ভাই বোন বা যারা নতুন রাঁধুনি রান্না সম্পর্কে কিচ্ছু জানেন না তাদের জন্য এর থেকে বেশি রান্নারও হতে পারে না। যারা সম্পূর্ণ রান্না করতে পারেন না তারাও কিন্তু এটা প্রথমবার রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। এটার স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা কখনো সময় পেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে সবাইকে পরিবেশন করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল।